মাসুদ রানা সিরিজের এমন একটা বই যে বইটার মধ্যে আসলে বহুত কিছুই আছে, বহুত কিছু মানে বহুত কিছু, এবং বইটা সাইজও মোটামুটি ভালোই বড়। কিন্তু কথা হইল গিয়া বইটার স্পেশালিটি হচ্ছে অন্য জায়গায়। স্পেশালিটিটা হইতেছে যে আমি বোধহয় সিরিজের মধ্যে এই একটা মাত্র বই পাইলাম যেটার মধ্যে সন্দেহভাজনের তালিকায় থাকে সোহেল রানার বন্ধু, মাসুদ রানার বন্ধু, বিসিআই এর বিসিআই এ সে কি চিফ অ্যাডমিনিস্ট্রেটর, তাই তো হবে। বিসিআই এর চিফ অ্যাডমিনিস্ট্রেটর সোহেল, সে হচ্ছে সন্দেহভাজনের তালিকায়। তারে সন্দেহ তারে সন্দেহ করতেছে রাহাত খান, তারে সন্দেহ করতেছে সোহানা, সোহানা অনেক কিছু হিসাব করতেছে। আবার রানা রানার হালকা হালকা সন্দেহ আছে, আবার রানা এটাও চিন্তা করতেছে যে রাহাত খান এই বইরার মাথা খারাপ হয়ে গেল কিনা, কিংবা সোহেলকে যে সন্দেহ করতেছে এইটা যদি সোহেল নিজে জানতে পারে তাহলে সোহেলের কি অবস্থাটা হবে। সোহেল এবং রানা তখন কল্পনা করলো যে না, সোহেল তো একটা মানে গালিমার্কা একটা কবিতা বানায় ফেলায় রাত খান্ডে। এইটা ছাড়া আর কি আছে, অনেক ধরনের এটার কি বলা যায় সাসপেন্স তো আমার কাছে আসলে ওইভাবে সাসপেন্স মনে হয় নাই, কিন্তু এখানে অনেক ধরনের টুইস্ট, এবং টুইস্টও না, মানে কার যে পরিচয় কি, কে যে পক্ষে কে যে বিপক্ষে, এইটা বোঝা একটু টাফ। অনেক নারী আছে, পুরুষ আছে, অনেক ধরনের অনেক সাহায্যকারী আছে, কে যে আসলে শত্রু, কে যে আসলে বন্ধু, কে যে ডাবল এজেন্ট, কে যে ট্রিপল এজেন্ট, কে যে কোয়াড্রুপল এজেন্ট, বোঝার কোনো কায়দা নেই। এই জিনিসটাই মেইনলি বিরক্ত লাগছে, যে এত এত কৌশল, এত এত লুকোচুরি, এগুলো এখন ভাল লাগে না। ছোট থাকতে যখন প্রথম প্রথম মাসুদ রানা পড়া শুরু করছে এই সময় হেভি লাগতো, এখন কাইন্ড অফ বোরিং লাগে, বিরক্ত লাগে, এবং আমার কাছে মনে হচ্ছে যে বইটা যদি আমি ছোট থাকতে পড়তাম আমি সেই লেভেলের মজা পাইতাম। এখন বইটা পড়া শেষ করতে আমার অনেক টাইম লাগছে, আর হইতেছে গিয়া আমার কাছে মনে হয়েছে, এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, মনে হচ্ছে অনেক জায়গায় কাহিনী একবারে খুব বাজেভাবে ঝিলা গেছে। যাক, এইটা একটা বিষয়। আরেকটা বিষয় কি, একবার যাকে আসলে রানা বাঁচাইতেছে মনে করতেছে যে না ও তো আসলে বিপদগ্রস্ত, পরে দেখা যায় যে না, এ তো আসলে আসল শয়তানের ঘেটু। এরকম একটা খুব প্রভাবশালী ব্যবসায়ী আছে, ব্যবসায়ী প্লাস প্লাস রাজনীতিবিদ, যে হচ্ছে আবার নিওনাজিদের পৃষ্ঠপোষক, এবং ওরা হচ্ছে একটা আন্তর্জাতিক বড় মানের একটা সন্ত্রাসী অ্যাটাকের চিন্তা ভাবনা করতেছে, এবং বিভিন্ন জায়গায় ওদের অস্ত্রের হেডকোয়ার্টার, অস্ত্রের মজুদ বিভিন্ন গুদামে গুদামে খুঁজে পাওয়া যাইতেছে, কিন্তু কারাই কাজটা করতেছে জানা নাই, কিংবা কিভাবে এত এফিসিয়েন্টলি ওরা ধরা পড়তেছে এটাও কোনো বোঝার উপায় নেই। এর মধ্যে আবার একটা ইন্টারন্যাশনাল হিটম্যান আছে, একটা কন্ট্রাক্ট কিলার, একটা হিটম্যান, একটা স্পাই, একটা ডাবল এজেন্ট বা হোয়াট এভার ইট ইজ, ভাড়াটে খুনি বা ভাড়াটে অ্যাসাসিন, নাম হচ্ছে বোধহয় বোথাম, ওর নাম বোথাম, বোথামে। ওর পরিচয় নিয়ে ধোয়াশা, ও আসলে কি, ওর মোটিভ কি, ও আসলে কি চায়, ওর সাথে প্রভাবশালী রাজনীতিবিদের সম্পর্কটা কি, কার অথরিটি বেশি, কে কার অর্ডার নেয়, এইসব। এরপরে হচ্ছে যে এইগুলার পর আর কি আছে, আর আছে হইলো এই যে বিশ্ব রাজনীতির মধ্যে একটা বড় সড় একটা পরিবর্তন আসবে, এটা একটা বিষয়। নেক্সট নেক্সট হইল গিয়া যে একটা ট্রেনের মধ্যে 4টা দেশের রাষ্ট্রপ্রধান উঠবে, এবং ব্রিটেনের যে রাষ্ট্রপ্রধান, একটা ট্রেন আইব, ট্রেনের মধ্যে 4 দেশের 4 রাষ্ট্রপ্রধান, এদের মধ্যে একজনের দায়িত্বে থাকবে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্স, ব্রিটেনের প্রধানমন্ত্রী, বাকি 3 দেশের 3 রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী যারা আছে তাদেরও কোনো না কোনো দেশের সিক্রেট সার্ভিস বা কেউ না কেউ কোনো না কোনো গোয়েন্দা সংস্থা বা রাষ্ট্রীয় কোনো না কোনো সংস্থা এগুলারে প্রোটেকশন দিব। এখন এরপরে যেটা দেখা গেল যে এই যে 4 জন, এই 4 জনের মধ্যে, অর্থাৎ 4টা দেশের যে রাষ্ট্রপ্রধান তাদেরকে যেসব সিকিউরিটি টিম প্রোটেকশন দিবে, সেই সব 4টা সিকিউরিটি টিম, 4 জন প্রেসিডেন্ট, 4টা সিকিউরিটি টিম, 4টা সিকিউরিটি টিমের 4 জন বস, এবং এই যে 4 জন বস, এই 4 জন বসের মধ্যে একজন হচ্ছে গিয়ে মেইন কালপ্রিট, যে হচ্ছে খুন করবে একটা, ওটা ট্রেনের ভিতরেই করতে পারে, অন্য কোথাও, যে সেখানে একজন থাকবে যে হইতেছে ব্রিটেনের প্রধানমন্ত্রীরে অ্যাসাসিনেট করবে। 4 জনের একজন হইতেছে সোহেল।
যে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রোটেকশনের দায়িত্বে। তারপরে কার যে কি পরিচয়, আসল পরিচয় নকল পরিচয়, কে আগে কি করছে না করছে, এগুলো নিয়ে বেড়াছাড়া অবস্থা। আমি একটা জিনিস আমার এখন হয়েছে যে আমি এখন কোনো ধরনের কোনো রহস্য উপন্যাস পড়তে পারি না। কেন পারি না? কারণ এক একটা রহস্য উপন্যাসের মধ্যে এত এত চরিত্র থাকে, মানে কোনো বই আমি দেখলাম যে 4-5টার বেশি চরিত্র থাকলে আমি চরিত্রগুলোর নাম আর মনে রাখতে পারি না, কে যে কোন চরিত্র এটা আমি গোলায় ফেলাই। সো এখানেও এই জিনিসটা হয়েছে। এই কারণে বলা যায় যে সব মিলে, আর যেহেতু প্রচুর পরিমাণে এখন ডুম স্ক্রলিং এর ভিকটিম, এর লেগে যেটা হয়েছে আগের মতো ফোকাসটাও নাই, আগের মতো এনজয়ও করতে পারি না, বই পড়ার দিকে আগের মতো মনোনিবেশও করতে পারি না। সো এই কারণে সব মিলে বইটারও ওইভাবে এনজয় করতে পারি নাই। বাট বইটা আমার কাছে মনে হচ্ছে যে ভালোই, একটু স্থির মস্তিষ্ক নিয়ে একটু ঠান্ডা মাথায় পড়লে খারাপ না, ভালো মতোই এনজয়মেন্ট আসবে। বইটার নাম হচ্ছে বিপর্যয়, 2 খণ্ডের একটা মাসুদ রানা। মূল বইটার লেখক খুব সম্ভবত কলিন ফোর্বস। কলিন ফোর্বসের বেশ কিছু অ্যাডাপ্টেশন আছে সেবা প্রকাশনীতে, তার মধ্যে অনেকগুলো আবার রানা সিরিজে আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে তুষার যাত্রা। তুষার যাত্রাটা পড়ে খুব মজা পাইছিলাম, যদিও অনেক আগের। মানে এখন এই ইউটিউব, ফেসবুক, স্মার্টফোন, এআই এর যুগে আসা রেডিও টেকনোলজির ব্যাপারটা পড়লে খুবই হাস্যকর লাগবে। বাট আপনি যদি ওই জিনিসটারে একটু মাইনা নিতে পারেন তাহলে দেখবেন যে না, পড়তে খারাপ লাগতেছে না। তো সব মিলিয়ে বিপর্যয় বইটাও সেরকমই, অতি 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 জটিলতা এবং অতি 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 অতিরিক্ত ক্যারেক্টারের থাকার কারণে আমি বইটা পুরোপুরি এনজয় করতে পারি নাই। বাট যাদের হচ্ছে ফোকাসিং পাওয়ার আমার চাইতে বেশি, তারা বইটা পড়ে দেখতে পারেন। আমার মনে হয় আপনারা ভালোই এনজয় করবেন। হ্যাপি রিডিং।